হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে হচ্ছে শনিবার, তো সকাল সকাল আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। শিম্পির যেহেতু এক্সাম শুরু হয়েছে, তো সকালে ওকে স্কুল পাঠিয়েছি আর তারপর স্নান করে পুজো দিয়ে নিয়েছি। গাছে আজকে তো দেখতে পেয়েছো কত ফুল ফুটেছে, আর কিছুদিন থেকে বেশ অনেকগুলো করে ফুল ফুটে। আর যত বেশি ফুল হয় পুজো দিতে কিন্তু অনেক ভালো লাগে। আসনটা পুরো ভর্তি হয়ে যায় ফুলে। তো আমি সব রকমের ফুলই অল্প অল্প করে উঠিয়ে তারপর পুজো দিয়ে এখন চলে এসেছি কিচেনে। আর তার আগে চা খাওয়া কিন্তু সবার হয়ে গেছে, কিন্তু আমি এখনও খাইনি। তো আমি এদিকে রান্নাটা আগে বসিয়ে দিচ্ছি, তারপর চা খাবো। আর এদিকে ভেন্ডি এনেছিল সকালবেলায়, হাজব্যান্ড বাজারে গিয়ে ভেন্ডি নিয়ে এসেছে, আরও কিছু সবজি এনেছে। তো ভেন্ডিটাকে কেটে নিচ্ছি, ভাজি করব। তো ভেন্ডি ভাজিটা বসিয়ে তারপর ওদিকে আমি চা খাবো। তো ভেন্ডিটাকে কেটে নিচ্ছি। আর এদিকে ছোটো সোনামাও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো শিম্পি যখন স্কুলে যায় তখনই ও ঘুম থেকে উঠে গেছে। তো এখন ও দুষ্টামি করছে বাইরে, ওদিকে মা আছে। আর এদিকে কিছু পটলও ছিল ঘরে, তো পটলটাকেও চোচা ছাড়িয়ে নিয়েছি। তো ভাবছি যে আজকে যেহেতু নিরামিষ শনিবার, তো আলু পটল দিয়ে তরকারি করব। আর ভেন্ডি ভাজির জন্য ভেন্ডিটা তো কেটে বসেও দিয়েছি। আর সঙ্গে আজকে বানাবো কচু শাক। তো আমাদের বাড়ির কিনার দিয়ে কয়েকটা কচুর গাছ হয়েছিল, তো ডাঁটাগুলো বেশ মোটামোটাই হয়েছিল, মানে খাওয়ার মতন হয়ে গেছে। তো ওখান থেকে কেটে নিয়েছি, 4-5টা গাছ কেটে রেখেছিলাম কালকেই। আর এদিকে এখন আগে এগুলো রেডি করে নিচ্ছি। তো ভেন্ডি ভাজি আর পটল আলুর তরকারিটা করে হাজব্যান্ডকে দিয়ে দেবো। তারপর কচু শাকটা যদি একটু দেরি হয় কোনো অসুবিধা নেই, কেননা ও যেহেতু ডিউটি যাবে, তো কচু শাকটা হতে একটু সময় লাগে। একটু ভালো করে না টানিয়ে নিলে অনেক সময় কচু কিন্তু গলায় ধরে, তো গলা চুলকায়। তাই হচ্ছে কচু শাকটা আমি একটু লাস্টে বানাবো, সবার শেষে একটু সময় নিয়ে বানাতে হবে। আর তাই এগুলো আগে বানিয়ে নিচ্ছি, যাতে হাজব্যান্ডকে মানে রেডি হয়ে গেলে দিয়ে দিতে পারি। আর এদিকে আলুটা ভাজার জন্য বসিয়েও দিয়েছি। আর এদিকে এই দেখো মা এখানে বসে কচুর ডাঁটাগুলোকে কাটছে। আর এদিকে প্রথমে কচুর ডাঁটার চোচাগুলো ছাড়িয়ে এদিকে আলাদা করে রাখছে, আর তারপর একসঙ্গে সবগুলো কেটে নেবে। আর ওদিকে ছোট্ট সোনামা কিন্তু অনেক উৎপাত করছে। তো ও বারবার এই কচুর ডাঁটাগুলো ধরার জন্য আসছে। আর এই ডাঁটাগুলো ধরলে যেখানেই লাগবে সেখানেই দাগ হয়ে যাবে আর চুলকাবে। তো ওকে যতবারই এখান থেকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে, ও ঘুরে ঘুরে এখানেই আসছে বারবার। আর এই যে দেখো সোনামা, তো সোনামার চুল কেটে দিয়েছি, কালকেই ওর চুলটা কেটে দিয়েছি, টাকলু করে দিয়েছি। কেননা এত ঘামাচিতে ভরে গেছে, এত গরম পড়েছে কিছুদিন থেকে। গরমে ওর কপালের সামনে দিয়ে পুরো বড় বড় ঘামাচিতে ভর্তি হয়ে গেছে। চুলগুলো কাটতে এত খারাপ লাগছিল। ও তো আর চুলের ব্যাপারে এখনও কিছু বোঝে না, তো ওর থেকে বেশি আমারই খারাপ লাগছিল। তো একবার ভেবেছিলাম যে কাটবো না, একটু ছোট করে দেব। তারপর ওর ঘামাচিগুলো দেখে ভাবলাম যে না, কেটেই দেই, তাহলে একটু গরমে আরাম পাবে। আর তাই ওই কালকে আমি ঘরেই কেটে দিয়েছিলাম চুলগুলো। তো বারবার ধরতে যাচ্ছিলো, তো ওকে ঘরে নিয়ে আসলাম। আর এদিকে চা দেখো, আধা কাপ চাই নিয়েছি। তো আমি খুব বেশি চা খেতে পছন্দ করি না, আধা কাপ নিয়েছি সেই জন্য। আর চাটাও পুরো ঠান্ডা হয়ে গেছে, যেহেতু ভেন্ডি ভাজি বসিয়ে পটল আলুর জন্য আলুটাও ভাজি বসিয়েছি। আর তারপর যে চা নিয়েছি। আর মা আর হাজব্যান্ড অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে। তো দুটো বিস্কিট নিয়ে নিলাম। তো বিস্কিট দিয়েই চা আমার ভালো লাগে। তো দুটো মেরি বিস্কিট নিয়েছি, এটা পুচকুর জন্য আনা থাকে। তো আজকে ভাবলাম যে এই থিনারেরটা দিয়েই খাবো। আর এদিকে দেখো বিস্কিটের কৌটাটা শুধু আমি রাখতে গেলাম এই টেবিলের উপরেই, এক সাইডে রাখতে গিয়েছি। এতটুকু সময়ের মধ্যে দেখো বিস্কিটটা ওই চায়ের মধ্যে দিয়ে দিয়েছে। আজকে আর আমার চা নেই কপালে, তো কী আর করবো। আর এদিকে আলু পটলের সবজিটা আমার রান্না হয়ে গেছে, আর ভেন্ডি ভাজিটাও হয়ে গেছিলো। তো হাজব্যান্ড খেয়ে টিফিন নিয়ে ও ডিউটি চলে গেল এই কিছুক্ষণ হলো। তো এখন এসে আমি আবারও কিচেনে ঢুকে গেলাম। তো আমার কচু শাকটা এখনও বানানো হয়নি। তো এসে কচু শাকের এই তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে কচু শাকটাকে এবার ভালো করে টানিয়ে নেব। আর কচুটা এত ভালো ছিল, এত তাড়াতাড়ি একদম গলে গিয়েছে দেখো। আর এখন বাজে প্রায় 12:30টার মতো। রান্নাবান্না তো আমার অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তারপর পুচকুকে খাইয়ে স্নান করিয়ে যে ঘুম পাড়িয়েছি বেশ কিছুক্ষণ হলো। আর শিম্পি যেহেতু এক্সাম চলছে, তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসে, ওই 12টা কি 12:15টায় ও চলে আসে। তো এসে এই যে এখন ও খেতে বসেছে। তো ওকে প্রথমে একটু কচু শাক দিয়ে ভাত দিয়েছিলাম, ওর কাছে এত ভালো লেগেছে কচু শাকটা। আর আলু পটলের সবজিও নেয়নি, শুধুমাত্র তরকারি থেকে কয়েকটা আলু নিয়েছে। আর ভেন্ডিও একদম খায় না। তো আমিও ভেন্ডি খাই না, আর ও মানে খায় না।
তো আলু পটলের সবজিটাও খেলো না, শুধু আলু নিয়েছে দেখো সাইড দিয়ে। আর কচু শাক দিয়ে ও পুরো ভাতটা খাচ্ছে। কচু শাকটা কিন্তু পুরোই নিরামিষ, আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন দিইনি। নিরামিষই আমাদের ঘরে সবাই পছন্দ করে, পেঁয়াজ রসুন দিয়ে বানালে কেউ খেতে চায় না, এভাবেই সবাই পছন্দ করে বেশি। আর এদিকে সকালবেলা আজকে বানিয়েছিলাম সুজি। তো সুজি বেশ খানিকটা ছিল, তো সকালবেলা আর ভাত খাইনি। সকালে ওই ঘরের কাজগুলো শেষ করতে করতে এতটা দেরি হয়ে গেল, আর মাও দিকে ঘুমিয়ে পড়েছে, মাও ভাত খায়নি সকালে। তো ভাবলাম যে এখন আর ভাত খাবো না, 12:30টার মতো বাজে। তো এই সুজিটাই এখন খাচ্ছি, তাহলে 2টো কি 2:30টার দিকে মা উঠলে একবারে ভাত খেয়ে নেবো দুপুরে। এই সুজিটা নিয়ে বসলাম, শিম্পি বললো যে শিম্পিও অল্প খাবে। আর এখন বাজে প্রায় 1:30টার মতো। তো ঘরে কিছু কাঁচা আম আজকে সকালবেলায় হাজব্যান্ড এনেছিল, তো সকালবেলা ভেবেছিলাম যে আমটাকে চাটনি করব। আর এত গরম পড়েছে না, সকালে রান্নাবান্নার পর আর ইচ্ছা করছিল না যে আরও কিছু করি, তো তখন আর করিনি। তো এখন ভাবছি যে একটু কাঁচা আমের চাটনি করি। তাতে আমটাকে কেটে দেখো বসিয়ে দিয়েছি, একটু সর্ষে মানে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমটাকে বসিয়ে দিয়েছি। দিয়ে যে চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে আমি করব। চিনি দিয়ে করলে না কালারটা বেশ সুন্দর আসে, আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি বেশিরভাগ সময় চিনি দিয়েই করি। আর কাঁচা আমের সিজন তো মাত্র আর কিছুদিনই আছে, তো এই সময় কাঁচা আমের চাটনি না খেলে আর কবে খাবো। তাই ভাবলাম যে কাঁচা আম ঘরে আছে আর সময় আছে ঘরে, তো কাঁচা আমের চাটনিটা বানাই। আর খাওয়ার শেষ পাতে কাঁচা আমের চাটনি কিন্তু দারুণ লাগে আমার কাছে। তো এই কাঁচা আমের চাটনি এখন বানিয়ে নিচ্ছি, তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর এখন বেজে গেছে রাত্রি 8টা। তো হাজব্যান্ড এখনও আজকে আসেনি, ও 7:30টার দিকে চলে আসে, কিন্তু আজকে বললো যে একটু দেরি হবে, ফোনে বললো, তো এখনও আসেনি। আর এইদিকে ছোট্ট সোনামা দেখো টাকু মাথায় আবার চশমা পড়েছে। তো মা যতবারই চশমা পরে ও টেনে টুনে চশমাটা মানে খুলে ফেলে দেয়, তো মা চশমা পরতে পারে না। আর তো বারবার করে মাকে চশমা পরতে দিচ্ছিল না, তাই ওর এই চশমাটা, এটা ওর নয়, এটা শিম্পির চশমা, এটা বের করে দিয়েছিলাম ওকে। তো এটাই দেখো পরে রেখেছে, আবার চশমা একটু ফাঁক করে দেখছে, আবার চশমা নিজে নিজে পড়ছে দেখো, মানে দুষ্টামি করছে বসে বসে। দেখো একবার চশমাটা পরে আবার একটু উঠিয়ে দেখে, আবার একটু চশমাটা পরে, আবার হাসছে, দেখেছো? আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে আজকের জন্য বাই বাই।